ইতিহাস তৈরির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ইয়াঙ্গুনে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক মিয়ানমার। এই ম্যাচটা জিতলেই এশিয়ান কাপ খেলার আরেকটু কাছে পৌঁছে যাবে বাংলাদেশ। জাতীয় সংগীতের সময় আফিদার চোখের কোণের পানিটা ঠিক জানান দিচ্ছিল ম্যাচটা কতটা গুরুত্বপূর্ণ লাল সবুজদের জন্য। প্রথম মিনিটেই মিয়ানমার যে ম্যাচটা সহজ হতে দিবে না বাংলাদেশকে সেই ইঙ্গিতটা ঠিকই দিয়ে দিয়েছে। আফিদা শামসুন নাহারদের ডিফেন্স গুছিয়ে ওঠার আগেই প্রথম অ্যাটাক করল বাংলাদেশের জালে, তবে ভুল শটে সেবারের মতো বিপদটা কাটিয়েছে সফরকারী বাংলাদেশ। তবে মিয়ানমারের ব্যাক টু ব্যাক অ্যাটাকের পরও বাজিমাতটা করল বাংলাদেশি। ঋতুপর্ণার ডি বক্সের বাইরে থেকে গোল পোস্টে কর্নার শট। ম্যাচে ১৯ মিনিটে লিড পায় বাংলাদেশ। ২২ মিনিটে আরও একটা সুযোগ এসেছিল বাংলাদেশের। মাঠের ডান দিক থেকে ঋতুপর্ণার বাড়ানো বলটা টাচ করতে পারেননি শামসুন নাহার। হাফ টাইমের ঠিক আগে বাংলাদেশের ডিফেন্স লাইনটা কয়েকবার ভাঙতে পেরেছিল মিয়ানমার, কিন্তু হয়নি স্বাগতিকদের ভাগ্য সহায়। গোলপোস্ট ফাঁকা পেয়েও বল জালে জড়াতে পারেনি মিয়ানমার। ৭১ মিনিটে আবারও বাংলাদেশের ত্রাতা ঋতুপর্ণা চাকমা। বাংলাদেশের মেসি বললে কি তাকে খুব একটা বেশি হয়ে যাবে? হয়তো না। পুরো ম্যাচে মিয়ানমারের বডি চ্যালেঞ্জ, শামসুন নাহার বা তহুরার ঠিক নিজেদের খেলাটা খেলতে না পারা সবকিছুকে ছাপিয়ে দিয়েছেন ঋতু। বাংলাদেশের এই লিডটাই দুশ্চিন্তার ভাঁজটা নিভিয়ে দিয়েছে। শেষ মুহূর্তে মিয়ানমার গোলটা না করলে বাংলাদেশের জন্য সোনায় সোহাগা হতো নিশ্চিত। তবে তারপরও দেশের ফুটবলে হামজা সমিতদের নিয়ে মাতামাতির লাইমলাইটটা বাংলাদেশের বাঘিনীরা আবারও নিজেদের দিকে নিয়ে আসছেন। তার থেকে মধুর আর কী বা হতে পারে? সারা মাহবুব, স্টার নিউজ।